আল্লাহর কুদরতের নিশানি সবগুলা দেখা যায়। আল্লাহর মহত্বের যে পরিচিতিগুলা রয়েছে আমাদের চোখের সামনে, সেইগুলাকে দেখা যায় না? দেখা যায় না? বলুন না। চাঁদ কে বানাইছে? দেখা যায় না? যায় না? সূর্য কে বানাইছে? দেখা যায় না? যায় না? আকাশ কে বানাইছে? দেখা যায় না? যায় না? পৃথিবী কে বানাইছে? সাগর সমুদ্র কে বানাইছে? পাহাড় পর্বত কে বানাইছে? শুধু আপনারে বানাইছে না, আপনাকে কে বানাইছে? জোরে বলুন না, আরো জোরে বলুন না, সবে বলো না। আল্লাহ বানাইছে। যদিও আল্লাহকে আমরা দেখি না, তবে আল্লাহর অস্তিত্বের অনেকগুলো লক্ষণ আমরা দেখি। হাফিজ আমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আরবের একজন বৃদ্ধা মহিলা, সে বিরাট দীর্ঘ মরুভূমির রাস্তা অতিক্রম করছিল। বৃদ্ধা বুঝেন তো, যৌবনহারা বয়স্কা মহিলা। কিন্তু আরবের বৃদ্ধা, যদিও বৃদ্ধা বয়স্কা, তবুও তাদের দেহে একটা বিশেষ শক্তি থাকে। ওইখানের পরিবেশ চলছিল নির্ভয়ে নির্বিঘ্নে, মরুভূমির দীর্ঘ রাস্তা অতিক্রম করছিল। হঠাৎ করে দেখে একটা যুবক তার পশ্চাৎ ধাবন করে তার দিকে আগাইয়া আসতেছে। দ্রুত চলছে ওই বৃদ্ধা মহিলার দিকে। ওই মহিলাটা একবারে একা, জনশূন্য মরুভূমি। চলতে লাগলো, বৃদ্ধা মহিলাও দ্রুত গতিতে চলতে লাগলো, যাতে ওই যুবক তার নাগাল না পায়। কিন্তু বৃদ্ধা কতক্ষণ চলবে? ওই যুবক খুব তাড়াতাড়ি করে চলতে লাগলো। একবারে মহিলার কাছে এসে মহিলার কাপড়ের একটা কোনায় ধরে নিল। ওই সময় সেই মহিলা ভয়ে চিৎকার করে উঠল, বলতে লাগলো, ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ, ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এ আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, আমি আমার আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি। ওই সময় ওই যুবক আল্লাহর নাম শুনল। ওই বৃদ্ধা মহিলাকে বলতে লাগলো, জিজ্ঞেস করতে লাগলো, এ বৃদ্ধা, তুমি যে নামটি নিলে এবং যার ব্যাপারে তুমি রব্বুল আলামিন হওয়ার ঘোষণা দিলে, তুমি আল্লাহ বললে, ওই আল্লাহকে তুমি কি কোনোদিন দেখেছ? বৃদ্ধা সরল সোজা অশিক্ষিতা গ্রামীণ একটা মহিলা জবাব দিল, না, আমি আল্লাহকে দেখিনি। আল্লাহকে দেখা যায় না। বলুন না, আল্লাহকে দেখা যায় না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খাবীর। আল্লাহকে দেখা যায় না, আমি দেখব কেমন করে? ওই সময় সে যুবক বলে উঠল, যাকে দেখা যায় না তাকে মানা যায় না, যাকে দেখা যায় না তাকে বিশ্বাস করা যায় না। সুতরাং আল্লাহ নাই, কেন তুমি আল্লাহ বললে? দেখা যায় না মানলে কেমন করে? ওই সময় বৃদ্ধা মহিলা যুবককে লক্ষ্য করে কয়েকটা প্রশ্ন করল। এই যুবক, এই মরুভূমির রাস্তা দিয়ে যদি মানুষ চলে অথবা অন্য কোনো জীবজন্তু চলে, তুমি দেখো না, এরপরও যে জীবটা চলল বা যে মানুষটা চলল, তার পায়ের চিহ্ন ওই বালির মধ্যে বসবে না বসবে না? বলুন না, পায়ের চিহ্ন থাকবে না থাকবে না? জিজ্ঞেস করতে লাগলো, এই যুবক, যদি তুমি ওই মরুভূমি দিয়ে যা চলল তাকে তুমি দেখলে না, কিন্তু তার পায়ের চিহ্ন রয়ে গেল, তুমি কি বলতে পারবে ওই রাস্তা দিয়ে কোন জন্তু চলেছে? বলতে লাগলো, হ্যাঁ আমি বলতে পারবো। কেমনে বলবে? তুমি তো দেখো নাই বলবে কেমনে? তুমি যা দেখো না তা মানো না, তাহলে বলবে কেমনে? সে জবাব দিল, তার পায়ের চিহ্নর দ্বারা আমি প্রমাণ করতে পারবো ওই রাস্তা দিয়ে কোন জন্তু গেছে। মানুষের পায়ের চিহ্ন এক ধরনের, হাতির পায়ের চিহ্ন আরেক ধরনের,
গরু ছাগলের পায়ের চিহ্ন আরেক ধরনের, সুতরাং ওই পায়ের চিহ্ন প্রমাণ করবে যাত্রী মানুষ নাকি অন্য জন্তু, প্রমাণ করবে না করবে না? বলতে লাগলো, যদি আমি তোমার এই যুক্তি গ্রহণ না করি, আমি মানি না, তাহলে তুমি আমাকে কি বলবে? সে বলল, তোমাকে বলবো আমি তুমি একবারে অজ্ঞ, একবারে জাহিল। ওই মহিলা আবার প্রশ্ন করে বসলো, অশিক্ষিতা মহিলা কিন্তু আরবের, বয়স্কা বৃদ্ধা মহিলা আবার প্রশ্ন করে বসলো, এই যুবক, যদি পায়ের চিহ্ন না দেখা যায়, মরুভূমির মধ্যে পায়ের চিহ্ন বেশিক্ষণ থাকে না, একটু বাতাস চললে ওই চিহ্ন মিশে যায়, মিলে যায়, তখন তুমি কি করে বুঝবে কোন জন্তু অথবা মানুষ কেউ রাস্তা দিয়ে গিয়েছে? তখন সে বলল, তখন আমি সন্ধান করব তার মলমূত্র এখানে আছে কি নেই। গরু ছাগলের মলমূত্র এক ধরনের, মানুষের আরেক ধরনের, হাতির এক ধরনের, ঘোড়ার এক ধরনের। এই ধরনের জীবজন্তুর মলমূত্রের মাঝে বেশ কম আছে না নেই? বলুন না, বেশ কম আছে। সেই যুবক বলতে লাগলো, আমি তার মল দ্বারা প্রমাণ করে দিব ওই রাস্তা দিয়ে কোন জন্তু গেছে। যদি গরু ছাগল হয়, তার মলমূত্রের দ্বারা তার প্রমাণ প্রতিষ্ঠিত হবে। যদি হাতি ঘোড়া হয়, তাহলে তার প্রমাণ পাওয়া যাবে। সুতরাং তার মলমূত্রের দ্বারা আমি প্রমাণ করতে পারবো যে ওই রাস্তা দিয়ে ওই জন্তু গেছে। আবার মহিলা জিজ্ঞেস করলো, যদি তোমার কথা আমি না মানি, তাহলে তুমি কি মনে করবে? জবাব দিল, তুমি একটা অজ্ঞ, তুমি একটা বোকা, আমি তাই মনে করব। ওই সময় বৃদ্ধা মহিলা বলে উঠল, এ যুবক, আল বারু ইয়াদুল্লু আলাল বাগীর ওয়া আথারুল আকদাম তাদুল্লু আলাল মাসির ওয়াল আরদু যাতু ফিজাজ ওয়াল বিহারু যাতু আমওয়াজ ওয়াস সামাউ যাতুল আবরাজ কাইফা লা তাদুল্লু আলাল লতীফিল খাবীর। এই যুবক, এই বিরাট পথ বিশিষ্ট পৃথিবী, এই বিরাট তরঙ্গ বিশিষ্ট আকাশ, এই বিরাট বিরাট কক্ষ বিশিষ্ট আকাশ, এই বিরাট বিরাট সাগর সমুদ্র, ওইগুলো কি আল্লাহর অস্তিত্বের প্রমাণ করে না? ওই সময় যুবক ওই বৃদ্ধা মহিলার পায়ে পড়ে গেল, বলতে লাগলো, মা গো, আমি শুধু যুবক নই, আমি একজন দার্শনিক। দর্শনের মধ্যে আমি আমার জীবন কাটিয়ে দিলাম, কিন্তু আমি আমার স্রষ্টার সন্ধান পাইলাম না। এই বৃদ্ধা মহিলা, তোমার কথা থেকে আমি আমার খালিক আর মালিকের অস্তিত্বের প্রমাণ পেয়ে গেলাম। আমি তোমার কলিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ আছেন না নাই? জোরে বলো না, জোরে বলো না, আরো জোরে বলো না। আল্লাহ আছেন, আমরা জানি, আমাদের বিশ্বাস আল্লাহ আছেন। এই পৃথিবী তার অস্তিত্বের প্রমাণ, আকাশ চাঁদ সূর্য তার অস্তিত্বের প্রমাণ, এই সকল সৃষ্টি তার অস্তিত্বের প্রমাণ। সুতরাং আল্লাহ আছেন। একদল মানুষ আছে বিজ্ঞানী, তারা তাদেরকে বিজ্ঞানী বলে দাবি করে, দুনিয়াও তাদেরকে বিজ্ঞানী বলে মেনে নেয়, স্বীকার করে। তারা এই মহাশূন্যে ভ্রমণ করে, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না। কারি তয়্যিব রহমতুল্লাহ আলাইহির এক লেখার মধ্যে দেখছি, মিস্টার স্ট্যালিন যখন মৃত্যু মুখে ছটফট করতেছিলেন, মুমূর্ষু অবস্থায় 10 জন 12 জন তাকে ধরে সাবধান করতে পারছিল না, এমন ভীষণভাবে ছটফট করতেছিল। একটা জবাইকৃত মুরগ যেমনভাবে ছটফট করে, তেমনভাবে মিস্টার স্ট্যালিন ছটফট করতেছিলেন। তার কমরেডরা, তার ভক্তরা তাকে ঘিরেও করে রেখেছিল। হঠাৎ করে সে বলে উঠল, আল্লাহ। যখনই সে আল্লাহ বলল, তখনই তার মধ্যে সান্ত্বনা এসে গেল, তার শরীরটা একবারে শান্ত হয়ে গেল। তার ভক্তমণ্ডলী যারা ছিল, তারা খুবই ফাটতে শুরু করলো, জিজ্ঞেস করতে লাগলো, মাননীয় উস্তাদ, আপনি আমাদিগকে শিক্ষা দিয়েছেন আল্লাহ নাই, নাস্তিক্যবাদের শিক্ষা আপনার থেকে আমরা গ্রহণ করেছি। রক্তের সাগর সাঁতরিয়ে দুনিয়ার প্রান্ত থেকে অপর প্রান্তে আপনার সেই দাওয়াতকে আমরা পৌঁছে দিয়েছি। আজ মৃত্যুর পূর্ব মুহূর্তে আপনি আল্লাহ ভক্ত হয়ে গেলেন। ওই সময় দুর্ভাগা স্ট্যালিন জবাব দিল, না, আমি আল্লাহ ভক্ত হই নাই। তবে শুনো, আমি
মনে করি আকাশ ভেঙ্গে আমার বুকের উপর পড়ে গেছে। আমার কমরেড, আমার ডাক্তার, আমার বিজ্ঞানী, আমার শিষ্য কেউ আমাকে সান্ত্বনা দিতে পারছে না, আমার বিশ্বাস নাই। এরপরও যখন আমি আল্লাহ বলি তখন আমার মনের মধ্যে সান্ত্বনা এসে যায়। বেঈমানও আল্লাহ বললে যে শান্তি এসে যায় সেইটা স্বীকার করে। আল্লাহ বললে শান্তি আসে না, আসে না? আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির করলে অন্তরের মধ্যে সান্ত্বনা আসে না, আসে না? আসে। যদি মুমিন হন তাহলে সান্ত্বনা আসবে, আর যদি সান্ত্বনা আসে না তাহলে চিন্তার ব্যাপার আছে। কেন সান্ত্বনা আসবে না? আল্লাহর কথা সত্য না, সত্য না? বলে না সত্য। সুতরাং আমরা আমাদের মনকে নিয়ে চিন্তা করব যে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস কতটুকু দৃঢ় আছে, সেইটা পরীক্ষা করার সুযোগ আছে। আল্লাহর নামটাই এমন যার মধ্যে পাওয়ার আছে, মজা আছে, স্বাদ আছে। আছে না নাই? বলো না, আছে না নাই? আছে। আমাদের বুজুর্গদের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখি আমাদের রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি যখন আমাদের বুজুর্গ হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন, বয়াত হওয়ার জন্য আবেদন জানাইলেন, রাজি হয়ে গেলেন। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পরে গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, আমার একটা শর্ত আছে, আমার শর্ত যদি আপনি মেনে নেন তাহলে আপনার কাছে আমি মুরিদ হব, আর যদি শর্ত মানেন না তাহলে আমি মুরিদ হব না। অদ্ভুত ব্যাপার, সাগরে সে মুরিদ হবে, আবার শর্ত আরোপ করে শায়েখের উপর, তার মুর্শিদের উপর। আমি যখন ওই তারিখ বা ইতিহাসটা পড়লাম আমি প্রশ্নের মুখে পড়ে গেলাম। অদ্ভুত ব্যাপার, সাগরেদের সামনে শর্ত আরোপ করবে উস্তাদ, কিন্তু উস্তাদের সামনে ছাত্র শর্ত আরোপ করে, যদি আমার শর্ত মানেন তাহলে আমি আপনার কাছ থেকে দীক্ষা নেব, আর না হলে দীক্ষা নেব না। আমি সন্ধান করতে লাগলাম, দেখলাম তারও একটা প্রমাণ আছে। হযরত আমর ইবনে আস, মিশর বিজয়ী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, উবসুত ইয়ামিনাকা ইয়া রাসূলুল্লাহ লিউবায়াক, উবসুত ইয়ামিনাকা ইয়া রাসূলুল্লাহ লিউবায়াক। ওহে আল্লাহর রাসূল, আপনার হাত বাড়ান, আমি আপনার কাছে মুরিদ হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়াইলেন। হযরত আমর ইবনে আস তার নিজের হাত টেনে নিয়ে গেলেন। আমার নবী হতবাক, জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ইয়া আমর, কি ব্যাপার? তুমি বললে হাত বাড়ানোর জন্য, আমি যখন হাত বাড়ালাম তুমি তোমার হাত টেনে নিলে, কি ব্যাপার? বলতে লাগলেন আমর ইবনে আস, উরিদু আন আশতারিতা ইয়া রাসূলুল্লাহ, আমি চাই শর্ত আরোপ করব, ওই শর্ত যদি পূরণ হয় তাহলে আপনার কাছে মুরিদ হব, আর যদি শর্ত পূরণ না হয় তাহলে মুরিদ হব না। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, মাজা তাশতারিতি আমর, হে আমর তুমি কি শর্ত আরোপ করতে চাও? হযরতে আমর বললেন, আমি শর্ত আরোপ করতে চাই, আমি যদি মুরিদ হই আল্লাহ যেন আমার জীবনের সকল গুনাহ মাফ করে দেয়। আমার নবী জবাব দিলেন, আমা তারিফি আমর, আমা তারিফি আমর আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। এ আমর, তুমি জানো না যে মুহূর্তে তুমি কুফর পরিত্যাগ করে ইসলামকে গ্রহণ করবে, সেই মুহূর্তে আল্লাহ তোমার জীবনের অতীত সকল গুনাহ মাফ করে দিবেন। দেখা যায় সাগরেদও শর্ত লাগানোর সুযোগ আছে না নাই? বলো না, সুযোগ আছে। সুতরাং আমাদের গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি শর্ত আরোপ করলেন, হুজুর আমি মুরিদ হব, তবে শর্ত আছে। কি শর্ত? আমি কিতাব মুতালা করি, কিতাব পড়ি, কিতাব অধ্যয়ন করি, আমি কিতাবের সাগরে ডুবন্ত থাকি, রাত কেটে যায়, শেষ রাতে একটু ঘুমাই, মজার ঘুম, আরামের ঘুম একটু ঘুমাই, এরপরে ফজরের নামাজ পড়ি। এই রাতের শেষ বেলা উঠে আমি আল্লাহ আল্লাহ জপতে পারবো না।
এই শর্ত যদি আপনি মেনে নেন তাহলে আপনার কাছে মুরিদ হব। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি জবাবে বললেন, ঠিক আছে, তোমার শর্ত আমি মেনে নিলাম। মুরিদ হয়ে গেলেন। রাতের শেষ বেলা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়লেন, জিকির শুরু করে দিলেন, আল্লাহর নাম জপতে লাগলেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি যখন জিকির শুরু করে দিলেন, আল্লাহর নাম জপতেছিলেন। কার নাম? বলো না, জোরে বলো না, জোরে বলো। আল্লাহ, 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 আল্লাহ জপতে থাকলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির আওয়াজ পৌঁছতে লাগলো। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির কানে তার ঘুম ভেঙে গেল। শেষ পর্যন্ত লেহাফ ছেড়ে তিনি উঠে গেলেন, ওযু করলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে তিনি জিকির শুরু করে দিলেন। চলতে লাগলো জিকির, চলতে লাগলো, চলতে লাগলো। তার জিকির যখন শুরু হয়ে গেল, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি তার পীর, তিনি তার জিকির বন্ধ করে দিলেন। ফজরের নামাজ হয়ে গেল। নামাজের পরে ডাকলেন, রশিদ আহমদ কবুলাও, ওকে ডাক দাও। প্রকম্পিত দেহ রশিদ আহমদ গঙ্গুহির, আমি তো শর্ত আরোপ করেছিলাম, শেষ রাতে আমি আল্লাহ আল্লাহ জপতে পারবো না, আমি আমার শর্ত ভঙ্গ করলাম, কি জানি আমার হুজুর আমাকে কিভাবে ধমক টমক দিবেন, এই ভয়ে তিনি কাঁপতে লাগলেন। হাজির হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ, তুমি তো শর্ত আরোপ করেছিলে শেষ রাতে সজাগ হতে পারবে না, আল্লাহ আল্লাহ জপতে পারবে না, তাহলে কেন সজাগ হয়ে আল্লাহর জিক্রের মধ্যে মশগুল হয়ে গেলে? বলতে লাগলেন, হুজুর, যখন আপনার আল্লাহ আল্লাহ শব্দের আওয়াজ আমার কানে পৌঁছতে লাগলো, এমন মজা লাগলো, এমন মজা লাগলো, আমার ঘুম উড়ে গেল। আমি বাধ্য হয়ে ওযু করলাম, আমি 2 রাকাত নামাজ পড়ে জিকির পড়তে বাধ্য হয়ে গেলাম, আমি জিকির শুরু করে দিলাম। আপনার জিক্রের আওয়াজ আমাকে জিকির পড়তে বাধ্য করেছে, এই জন্য জিকির পড়েছি। তবে হুজুর, অত্যন্ত দুঃখের ব্যাপার, আপনার জিকির শুনে আমি জিকির শুরু করলাম, আমি যখন জিকির পড়া শুরু করলাম, আপনি কেন আপনার জিকির বন্ধ করে দিলেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি জবাব বলতে লাগলেন, প্রিয় শুনো, জিকির করেছি দীর্ঘদিন, জিকির করেছি, জিকির করে চলছি, জিকির করি, কিন্তু আজ তোমার আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে আমি যে স্বাদ অনুভব করেছি, ওই স্বাদ আমি কোনোদিন পাইনি। এই জন্য আমি আমার জিকির বন্ধ করে তোমার জিকির শোনার মধ্যে মশগুল হয়ে গেলাম। তো আল্লাহ আল্লাহ শব্দের মধ্যে স্বাদ আছে না নাই? বলুন না, আছে, অবশ্যই আছে। আপনার পরীক্ষা করার প্রয়োজন আছে। যখন আমি আল্লাহর নাম শুনি, তখন আমার মনের মধ্যে মজা, স্বাদ আসে কি আসে না? লিখছেন আমার ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, লিখছেন, একবার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ময়দান দিয়ে যাত্রা করছিলেন। হঠাৎ করে তার চোখের সামনে ভেসে উঠল অপূর্ব সুন্দর একটা যুবক, যেমন ভোরের সূর্য উদয় হয়ে গেছে, ঝলমলে তার চেহারা, এত সুন্দর যুবক। যখনই সেই যুবককে দেখলেন, ঈসা আলাইহিস সালাম সেই যুবককে ডাকতে লাগলেন, রে যুবক দাঁড়া, যুবক রে দাঁড়া। সেই যুবক দাঁড়াইল। ঈসা আলাইহিস সালাম বলতে লাগলেন, যুবক, তোর চেহারায় আমি এমন কিছু লক্ষণ দেখতেছি, আমার মনে হয় তোর মুখ দিয়ে যদি আমার বন্ধুর নাম শুনি তাহলে আমি তৃপ্তি পাব, আমি বেশি মজা পাব। যুবক রে, তোর মুখ দিয়ে আমার বন্ধুর নাম শোনা। যুবক দাঁড়িয়ে গেল, বলতে লাগলো, ঈসা, তোমার বন্ধুর নাম তুমি জপ করবে, আমি কেন তোমাকে শোনাইব? তোমার বন্ধুর নাম তুমি জপতে থাকো। দৌড়তে লাগলো, দৌড় শুরু করলো। ঈসা আলাইহিস সালাম তার পাশে পাশে দৌড়তে লাগলেন।
বিনয় সহকারে তাকে ডাকতে লাগলেন, যুবকরে তোর হাতে ধরি পায়ে ধরি, দাঁড়া দাঁড়া রে যুবক, তোর চেহারায় আমি এমন কিছু লক্ষণ দেখছি, আমার মনে হয় তোর মুখ দিয়া যদি আমার বন্ধুর নাম শুনে তাহলে আমি বেশি স্বাদ পাবো, একবার আমার বন্ধুর নাম আমাকে তোর মুখ দিয়া শোনা। যুবক দাঁড়িয়ে গেল, বলতে লাগলো, ইসে তোমার বন্ধুর নামের মধ্যে মজা, অনেক মজা আছে, আমার মনে হয় তুমি সইতে পারবে না, একটু দূরে দাঁড়াও, আমি তোমার বন্ধুর নাম তোমাকে শোনাই। হযরত ঈসা আলাইহিস সালাম একটু দূরে দাঁড়াইলেন, আর ওই যুবক বলে উঠলো, আল্লাহ। বলো আল্লাহ, সবে বলো আল্লাহ, সবে বলো আল্লাহ, জোরে বলো আল্লাহ, আবার বলো আল্লাহ। বলছে আল্লাহ, যুবক বলছে আল্লাহ। বলা মাত্র ঈসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, মজা অতিরিক্ত হয়ে গেছে, ওই মজার ভার ঈসা আলাইহিস সালাম সইতে পারলেন না, বেহুশ হয়ে গেলেন। যখন তার মধ্যে চেতনা আসলো, ওই যুবক আবার দৌড়তে লাগলো, তিনি তার পাশে পাশে আবার দৌড়তে লাগলেন। ওইখানে কথাটা ভুলে গেছি, সে শর্ত আরোপ করেছিল, তোমার বন্ধুর নাম আমি শোনাইব, আমাকে কি দিবে? ঈসা আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন আবেগে, তুমি যা চাইবে তা দিয়ে দিব। যা চাইবে তা দেওয়ার ক্ষমতা ঈসার নাই, যা চায় তা দেওয়ার ক্ষমতা একমাত্র আছে কার? জোরে বলো না। কিন্তু আবেগে বলে দিলেন, তুমি যা চাইবো তা দিয়ে দিব। ওই সময় যুবক শর্ত আরোপ করেছিল, তোমার জীবনের ইবাদত যতগুলো আছে সবগুলা সব আমাকে দিয়ে দিবে। ঈসা আলাইহিস সালাম আশকার মহব্বতে বলে দিলেন, যাও, আমার জীবনের সকল ইবাদতের সব তোমাকে দিয়ে দিলাম, তবে আমার বন্ধুর নাম একবার আমাকে শোনাও। দৌড়তে লাগলো যুবক। ঈসা আলাইহিস সালাম আবার তার পাশে পাশে দৌড়তে লাগলেন। ও দাঁড়াচ্ছিল না, অনুরোধ করতে লাগলেন, রে যুবক, তোর হাতে ধরি, তোর পায়ে ধরি রে যুবক, আরেকবার শোনা। যুবক, জীবনে আমার বন্ধুর নাম কতই জপ করেছি, এত মজা পাইনি, এত মজা পাইনি। আজ তোমার মুখ থেকে শোনার পরে যে মজা অনুভব করেছি, আবার শোনা। যুবকরা আবার শোনা, দাঁড়া রে যুবক। যুবক দাঁড়াইল, দাঁড়িয়ে বলতে লাগলো, এখন আমাকে কি দিবে? তোমার জীবনের মূল্যবান অর্জন যা ছিল সবটা আমাকে দিয়ে দিলে, তোমার কাছে মূল্যবান আর কিছুই নাই, দিবে কি? আচ্ছা যাও, একটু দূরে যাও, আবার তোমার বন্ধুর নাম শোনাই, একটু দূরে দাঁড়াও। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু দূরে দাঁড়াইলেন, ওই যুবক আবার ঈসার বন্ধুর নাম বলে উঠলো, আল্লাহ। সবে বলো, সবে বলো, সবে বলো, জোরে বলো, জোরে বলো আল্লাহ। আবার ঈসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। আবার যখন চেতনে আসলেন, এখন যুবক দ্রুত গতিতে দৌড়তে লাগলো। ঈসা আলাইহিস সালাম তার পাশে পাশে দৌড়তে লাগলেন, একবারে ক্লান্ত হয়রান হয়ে গেলেন। ডাকতে লাগলেন, যুবক রে, এ যুবক, তোর হাতে ধরি পায়ে ধরি, আরেকবার শোনা, আরেকবার শোনা, আমার বন্ধুর নাম তোর মুখ দিয়ে আরেকবার শোনা। ওই সময় যুবক দাঁড়াইল, দাঁড়াই বলতে লাগলো, ঈসা, তুমি আমাকে বারবার যুবক যুবক বলে ডাকছো, আমি কোনো যুবক নই, আমি দৈনিক তোমার কাছে আসি, কিন্তু তুমি আমাকে চিনলে না, আমি জিবরিল ফেরেশতা। আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি শ্রদ্ধা ভক্তি কতটুকু তোমার অন্তরে আছে সেইটা পরীক্ষা করার জন্য আমি আসছি। সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেছ। তো আল্লাহ নামের মধ্যে মজা আছে না নাই? বলো না, পাওয়ারও আছে। আল্লাহ নামের মাঝে পাওয়ারও, বলো না, আছে, শক্তিও আছে। আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গজওয়ায়ে যাতুর রিকা থেকে প্রত্যাবর্তন করছিলেন, ফিরত আসতেছিলেন, রাস্তার মধ্যে শত্রুদের একটা বাহিনী, তারা প্রস্তুত নিয়েছিল অতর্কিতে আমার নবী এবং আমার নবীর বাহিনীর উপর আক্রমণ করার জন্য। আমার নবী যখন এই কঠিন যুদ্ধ থেকে ফিরছিলেন, সাহাবায়ে কেরামের পা রক্তে রক্তাক্ত ছিল, তারা ঝান্ডা ছিঁড়ে ওইগুলোর দ্বারা পা বেঁধেছিলেন। এই কঠিন গজওয়া, বাতাস ছিল গরম, বালি ছিল গরম, সূর্য ছিল গরম,
তারা ছিলেন আহত, তারা ছিলেন রক্তে রঞ্জিত। এমত অবস্থায় ওই ময়দানে যখন তারা আসলেন, সবাই ক্লান্ত হয়ে গেলেন। নবীজি তাদিগকে কাঁটাওয়ালা গাছের নিচে বিশ্রাম নেওয়ার অনুমতি দিয়ে দিলেন। সবাই যখন কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে লাগলেন, ঘুমের ঘুরে একবারে মগ্ন হয়ে গেলেন, সব ঘুমিয়ে পড়লেন। আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পৃথক একটা গাছের নিচে বালির মধ্যে শুয়ে পড়লেন এবং তরবারিটা একটা গাছের ঢালের মধ্যে লটকাইয়া রাখলেন। একবারে গভীর ঘুমে তিনি মগ্ন, ঘুমাইছেন। আমার নবী ঘুমাইতেন না? বলো না, ঘুমাইতেন না? ঘুমাইতেন না? আমার নবী ঘুমাইতেন না? ঘুমাইতেন না? আমার নবী ঘুমাইতেন। আমার নবী কোনো ফিরিস্তা ছিলেন না। ফিরিস্তারা ঘুমায় না, ফিরিস্তা ঘুমায়? বলো না, ফিরিস্তা ঘুমায়? ফিরিস্তার ঘুম আছে, ঘুমের প্রয়োজন আছে না? ফিরিস্তা ঘুমায় না, মানুষ ঘুমায়। আমার নবী মানুষ ছিলেন, ফেরেশতা ছিলেন না। একদল মানুষ আছে, তাদের বিশ্বাস নবী মানুষ নয়। যারা নবীকে মানুষ বলবে তারা ওয়াহাবি বেঈমান। আপনারা মনে করেন কি নবী মানুষ ছিলেন না? ছিলেন না? বলুন না। সারা দুনিয়া বিশ্বাস করে নবী মানুষ, বেঈমানরাও বিশ্বাস করে নবী মানুষ, ইহুদ খ্রিস্টানও বিশ্বাস করে নবী মানুষ, শয়তানও বিশ্বাস করে নবী মানুষ। আর একদল মুসলমান, তারা বলে নবী মানুষ নন। যারা বলবে নবী মানুষ তারা মুসলমান নয়, ইমানদার নয়। অদ্ভুত ব্যাপার। আবার নবী মানুষ ছিলেন না? ছিলেন না? জোরে বলো না। নবীর প্রমাণ নবী মানুষ ছিলেন কি ছিলেন না তার প্রমাণ তো অতীত হয়ে গেছে, বর্তমানেও তার মানুষ হওয়ার প্রমাণ বিদ্যমান আছে। আমার নবীজির কবর আছে না নাই? বলো না। ঢাকায় কোন দেশে? বলো না। নবীর কবর কোথায় আছে জানো না? কোন দেশে আছে? বলো না। মদিনা। মদিনা। কহো ক্যা मैं चलो किधर, कहो क्या मैं चलो किधर, बिरा की आग दिले भीतर, मैं बालम खोज में निकली, मुझे परदेस जाना है, मदीना है ज़मीं पर, या के है अर्शे बरी ऊपर, वहीं वो श्याम बसता है, मुझे वो देश जाना है। आशिकरा पागल भरा কত ধরনের কবিতা তারা আবৃত্তি করেছে আমার নবীর শানে। আমার নবীর মদিনায় আছে না নাই? জোরে বলো না। এখনো আছে না নাই? আছে, এখনো আছে সেই কবর। ফিরিস্তার কবর দেখছো? একটাও না। এক ফিরিস্তার বাংলাদেশে চিটাগাঙ্গে নাই ফিরিস্তার কবর। বলো না। ফিরিস্তার কবর, ফিরিস্তার খবর, ফিরিস্তার খবর, ফিরিস্তার খবর, ফিরিস্তার খবর। আমার নবীর খবর আছে না নাই? আছে না নাই? আছে না নাই? জমিনে না আসমানে? জমিনে না আসমানে? মাটিতে না সোনার বাজে? বলো না। জোরে বলো না। মিনহা খলাকনাকুম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম।